আপনি তৃণমূলের মুখপাত্রদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে বিচারের রায়ের নয়, বিচারকের সমালোচনা করা হয়েছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি আজকে প্রমাণিত তৃণমূল সঠিক লোককেই আক্রমণ করেছিল। আপনার আজকের প্রেস কনফারেন্স প্রমাণ করে দিচ্ছে যে তৃণমূলের মুখপাত্ররা সঠিক লোককে আক্রমণ করেছিলেন, যার মুখোশের আড়ালে আসল মুখ সিপিএম চিনতে পারেনি, কংগ্রেস চিনতে পারেনি, কিন্তু তৃণমূল কংগ্রেস চিনতে পেরেছিল। আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসা করতে চাই, আপনি তো ক্যান্ডিডেট হবেন। অভিজিৎ বাবু, ক্যান্ডিডেট হওয়ার সময় আপনাকে একটা এফিডেভিট দিতে হবে। কল্যাণদা এফিডেভিটের আইনের খুঁটিনাটি সব বলে দিতে পারবেন। সারা ভারতবর্ষে বিজেপির যে সাংসদরা আছেন এবং যারা হবেন, তাদের এফিডেভিটের অপরাধের অংশ যদি একজনেরও ক্রিমিনাল লিস্ট থাকে এফিডেভিটে, আপনার সাহস হবে বলার যে আমি এই পার্টির হয়ে ভোটে লড়ব না? এফিডেভিট থেকে প্রমাণিত হয়ে যাবে ভারতীয় জনতা পার্টির কজন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে, অপরাধের অভিযোগ আছে, যেগুলো বিচারাধীন। তাহলে অভিজিৎ বাবু, আপনি শপথ করে বলতে পারবেন, এই চ্যালেঞ্জটা নেবেন যে আপনি এত সততার সার্টিফিকেট যে বিজেপিকে দিয়েছেন, আপনার সঙ্গে যারা ভোটে লড়বেন সারা ভারতবর্ষে, এমনকি সারা পশ্চিমবঙ্গে, তাদের এফিডেভিটে যদি ক্রিমিনাল কেস থাকে, তাহলে আপনাকে বলতে হবে আমি লড়ব না, এই বিজেপি দলেও অভিযুক্ত আছে, নানা ধরনের অভিযোগ আছে। এবং আমি শেষ করব এইটা বলে, যে ভাষায় অভিষেককে আক্রমণ করেছেন, কল্যাণদা জবাব দেবেন। ভেতরে যদি এত বিষ থাকে কারুর কোনো দলের অবস্থান সম্পর্কে, কোনো রাজনৈতিক প্রতিষ্ঠিত তরুণ তুর্কি নেতা সম্পর্কে, তাহলে তিনি যতদিন বিচার করেছেন, তাহলে তার ভেতরের সেই বিষ এবং পক্ষপাতটা তো সেই বিচারে প্রতিফলিত হয়েছে। তাহলে সেই বিচারের কি ভ্যালু ছিল? যে ভাষায় উনি আজকে বিষোদ্গার করলেন, এবং প্রথম রাজনীতিবিদ হিসেবে প্রথম সাংবাদিক সম্মেলনে যেভাবে অসহিষ্ণু হয়ে বুদ্ধদেব ভট্টাচার্য বা অন্য কিছু স্বৈরাচারী মনোভাবের লোকদের মতো আপনি অসন্তোষ প্রকাশ করেছেন যে আপনি কোন হাউসের, আপনি ফিট নন, আপনি অমুক, এত অসহিষ্ণুতা যদি প্রথম সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের প্রতি দেখা যায়, সেটা তো খুবই দুর্ভাগ্যের। আমি অনুরোধ করছি বিশিষ্ট আইনজীবী, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাঁকেও আজ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি, আমাদের দলের পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও কুরুচিকর ভাষায় ব্যক্তিগত স্তরের আক্রমণ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।